আসসালামু আলাইকুম। প্রিয় আপুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর গলার ডিজাইনটা। আশা রাখি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে, তাহলেই এই ডিজাইনটা শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন এই সিম্পল সুন্দর ডিজাইনটা শিখে নেই আমরা। এখানে হচ্ছে বর্ডার লাইন কাজ এবং ভেতরে যে স্টিচ দিবেন সেগুলো। তো আমি এখানে আগে থেকেই একটু গলার ডিজাইনটা করে নিয়েছিলাম, মানে গলার শেপটা আমি এখানে গোল গলা করে নিয়েছি। গলাটা ছোট, আপনারা চাইলে আপনাদের সাইজ মতো বড় করে নিতে পারেন, ছোট বড় যে কোনো সাইজের করে নিতে পারবেন ইনশাল্লাহ। গলার মাঝ বরাবর আমি একটা স্কেল টেনে নিয়েছি, মানে একটু শেপ করে নিয়েছি। তো একটু দূরত্ব বজায় রেখে আমি আর তার থেকে একটু ছোট একটা শেপ করে নিয়েছি, তারপরে আর একটা শেপ করে নিতেছি। আর কতটুকু দূরত্ব বজায় রেখে নিতেছি সেটা অবশ্যই আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। চেষ্টা করবেন সমান দূরত্ব বজায় রেখে এই কাজটা করার জন্য, ড্রয়িংটা করার জন্য, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমি আন্দাজে দিতেছি, সমান দূরত্ব চোখের আন্দাজে দিতেছি, আপনারা চাইলে স্কেল মেপেও দিতে পারেন। তো এভাবে বাম পাশের মতো ডান পাশেও আমি একই নিয়ম অনুযায়ী স্কেল টেনে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা দাগের মাথায়, প্রত্যেকটা ডিজাইনের মাথায় একটা করে ডট দিয়ে দিতেছি। এই ডট দেওয়ার কারণে গলার ডিজাইনটার লুক 3D শেপের মতো চলে আসতেছে, দেখতে কিন্তু আরও অনেকটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো যাই হোক, এই সেলাইটা আজকে দেখাবো না, আজকে হচ্ছে শুধু ড্রয়িং টিউটোরিয়ালটা দেখাবো। পরবর্তী ভিডিওতে এই গলার সেলাই ডিজাইনটা দেখাবো ইনশাল্লাহ। এরপর আমি একটা কুশি টানিয়ে নিতেছি। এখানে যে ডিজাইনটা সেটাও সিম্পলের মধ্যে ওই একই প্যাটার্নের ডিজাইন হবে, হাতা এবং জামার নিচের অংশে দিতে পারবেন। এখানে আমি প্রথমে ছোট্ট একটা দাগ টেনে নিচ্ছি, ছোট থেকে আরেকটু বড় আরেকটা দাগ টেনে নিচ্ছি, তার থেকে বড় আরেকটা দাগ টেনে নিতেছি। এরপরে মাঝখানে যে দাগটা হবে এটা সবচেয়ে বড় হবে, তারপরে যে দ্বিতীয়টার সমান এবং চতুর্থটার সমান বাম দিক থেকে। আচ্ছা, দেখেই আপনারা একটু দেখে দেখে বুঝে নেবেন আমি কিভাবে দাগগুলো কাটছি। ছোট দাগের সাথে ছোট দাগ মিলিয়েছি, তারপরেরটার সাথে এভাবে লেভেল অনুযায়ী আমি বড় করছি, তারপরে এখন হচ্ছে ছোট করতেছি। প্রথমে ছোট থেকে বড় করতে হবে, তারপরে মাঝখানে বড়টা দিতে হবে, মাঝখান থেকে আবার পর্যায়ক্রমে ছোট ছোট করে টানতে হবে। তো প্লিজ আপনারা একটু মুখে বলার থেকে ভিডিওটা প্রয়োজনে না বুঝলে টেনে টেনে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর প্রত্যেকটা স্টিকের মাথায় আমি হচ্ছে এভাবে ডট দিয়ে দিতেছি। ডটের মাথায় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গিট সেলাই আছে সেগুলো দিতে পারেন, অথবা একটা করে চুমকি পুঁতিও দিতে পারবেন। তো এভাবে করে যদি আমরা সুন্দর একটা ডিজাইন জামাতে তৈরি করতে পারি, তাহলে কিন্তু চোখ ফেরানো যাবে না ইনশাল্লাহ, আমি আশা রাখি। এত সুন্দর একটা ডিজাইন, আর এটাতে যদি চুমকি পুঁতি লাগানো হয় তাহলে কিন্তু মাশাআল্লাহ আরও সুন্দর দেখাবে। তো দেখুন, এই যে এভাবে করে নেবেন। তো এটা হচ্ছে হাতা বা জামার নিচের অংশ এবং গলার অংশ সবই আপনাদের মাঝে শেয়ার করলাম। ইনশাল্লাহ এর সেলাই ভিডিওটাও সুন্দর করে, মানে অতি তাড়াতাড়ি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।